এই জায়গায় ক্লাস 32 আমি একটি ফোল্ডার ক্রিয়েট করতেছি। আর ক্লাস 31 এমডিপি আমরা এই ফোল্ডারটাতে কাজ করেছিলাম। তো আমি এটা কপি করে ক্লাস 32 এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। ওকে, ভিজুয়াল স্টুডিও কোড আমরা ওপেন করব। মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করতেছি। আর যে প্রজেক্ট আমরা করতেছিলাম এটা আমরা একটু ওপেন করে রাখবো। এখানে না, এটা github.io দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে এমটিপি। ওকে, গত ক্লাসে আমরা এনভায়রনমেন্ট তৈরি করেছিলাম। তো আজকে থেকে আমরা পুরোপুরি কাজ করা শুরু করব। আমার এখানে ওপেন রয়েছে, যদিও এর আগের ক্লাসে 31 এর এই ফাইলটা আমি ডিলিট করে দেবো এখান থেকে। আমি নতুন করে আবার স্টার্ট করব যেন আপনারা কিভাবে স্টার্ট করতে হয় এটা ক্লিয়ারলি আবার দেখতে পারেন। রিমুভ ফোল্ডার ফ্রম ওয়ার্কস্পেস, দেন ফাইল, দেন হচ্ছে অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেস, দেন ক্লাস 32 স্ক্রল ডাউন করতেছি, দেন হচ্ছে এমডিপি ফোল্ডার, দেন আমরা অ্যাডে ক্লিক করব, দেন ইয়েসে ক্লিক করব। ওকে, তারপর হচ্ছে index.html এটা ওপেন করে আমরা ওপেন উইথ লাইভ সার্ভার ওপেন করে রাখবো। আর হচ্ছে আমাদের টার্মিনাল ওপেন করতে হবে। তো আমরা এখান থেকে টার্মিনাল, দেন নিউ টার্মিনাল ক্লিক করবো এখানে, বাশ। ওকে, বাশ ওপেন করার পর দেন হচ্ছে বলতে এই জায়গায় ক্লিয়ার করে নিচ্ছি আমরা। ক্লিয়ার ক্লিয়ার করার পর দেন হচ্ছে npm দেন রান সাস কোলন দিয়ে হচ্ছে বিল্ড, এন্টার প্রেস করবো। ওকে, এরপরে আমরা যে স্ক্রিপ্টটা রান করবো এটা হচ্ছে npm run npm দেন রান সাস কোলন দিয়ে হচ্ছে ওয়াচ। ওকে, এন্টার প্রেস করতেছি কমান্ড দেওয়ার পর। ওকে, সাস ইজ ওয়াচিং। এটা আমরা মিনিমাইজ করে রাখতেছি এখন নিচে। এইটাও আমি একটু ছোট করে নিচ্ছি, উইন্ডোটা অনেক বড় হয়ে গেছে। স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করার পর আমরা একটু ব্রাউজার চেক করে দেখি রান হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন অলরেডি আসছে। তো প্রথমে আমরা একদম উপরের যে পার্টটা রয়েছে এটা তৈরি করব। উপরের পার্ট, এখানে বাম দিকে আপনারা লগো দেখতে পাচ্ছেন, ডান দিকে হচ্ছে বেশ কিছু মেনুর আইটেম আইটেম দেখতে পাচ্ছেন, হোম, ফিচার্স, দেন গ্যালারি, দেন হচ্ছে কন্টাক্ট। আমরা উপরের পার্টটাই তৈরি করি। বুটস্ট্র্যাপ লিখে আমি একটু সার্চ করব গুগলে। সার্চ করার পর getbootstrap.com এখানে আপনারা ভিজিট করবেন। এখানে ভিজিট করার পর আপনারা ডক্স এখানে যাবেন। বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন অনেক সুন্দর, এখানে খুব সুন্দরভাবে সবকিছু গুছিয়ে রাখা হয়েছে। আপনারা অলরেডি জানেন যে বুটস্ট্র্যাপে প্রচুর পরিমাণে ক্লাস রয়েছে যেগুলো ব্যবহার করে সাইট ডিজাইন করতে হয়। তো এগুলো সবসময় মনে রাখাটাও টাফ। আপনি আজকে মনে মুখস্থ করলেন, দেন দেখবেন যে এক সপ্তাহ পরে আপনি আবার ভুলে যাচ্ছেন। এটা খুবই কমন। তো যেটা করতে হবে সেটা হচ্ছে কিভাবে ইউজ করতে হয় এই ব্যাপারগুলো জানতে হবে। আর ডকুমেন্টেশনে কোথায় কি রয়েছে এই ব্যাপারগুলো যদি আপনারা জানেন, যে কোনো সময় ক্লাসগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। যেমন হচ্ছে এই জায়গায় একদম উপরের যেটা, এটা হচ্ছে ন্যাব, নেভিগেশন। এখন নেভিগেশন কিভাবে তৈরি করতে হয়, আমরা যদি এখানে কন্ট্রোল অ্যাপ দিয়ে সার্চ করি ন্যাব, তো এখানে দেখতে পাচ্ছেন ন্যাব বার আসছে। আমি ন্যাব বারে ক্লিক করতেছি। ন্যাব বারে ক্লিক করার পর দেন স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর নেভিগেশন কিভাবে তৈরি করতে হয় এখানে অলরেডি HTML কোড দেওয়া রয়েছে। স্ক্রল ডাউন করি যে আমরা দেখি সিমিলার কিরকম আমাদের দরকার। আমাদের মূলত এইরকম দরকার যে বাম দিকে একটা লগো থাকবে আর যে ফিচার গুলো রয়েছে এগুলো, মেনু আইটেম গুলো রয়েছে এগুলো ডান দিকে থাকবে। তো মোটামুটি এই লেআউটটা দিয়ে আমরা কাজ শুরু করতে পারবো। তো এখানে ন্যাপটেক এর মাধ্যমে যে ক্লাসগুলো ব্যবহার করতে হবে স্ট্রাকচার এখানে খুব সুন্দর করে দেওয়াই রয়েছে, মার্কআপ। তো এখান থেকে আপনারা কপি করতে পারবেন। কপি টু ক্লিপবোর্ড, আমি এটা কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে আমরা বডি ট্যাগের পরে এই জায়গায় এখানে পেস্ট করে দিচ্ছি। জাস্ট সেভ করব। সেভ করার পর দেন আমরা চেক করে দেখবো যে এটুকু আসছে কিনা। এখন যদি আমরা এখানে আসি দেখতে পাচ্ছেন ন্যাপবার, হোম, ফিচার্স, প্রাইসিং, ডিসেবল এগুলো আসছে। এখন হোম, ফিচার, প্রাইসিং, ডিসেবল এখানে যাই লেখা থাকুক না কেন এগুলো একদম ডান দিকে থাকবে। এটা আমরা চাচ্ছি। তো ডান দিকে থাকবে, এটা ডান দিকে নিব কিভাবে? আমরা ডান দিকে নেওয়ার জন্য যেটা করতে হবে, এখানে আপনারা ইউএল ন্যাপ বা ন্যাপ একটা ক্লাসের মধ্যে রয়েছে। আর এটা আবার আরেকটা ডিভের মাঝে রয়েছে ইউএল এলাই, এগুলোই মূলত আইটেম। আমি অল্টা জেড প্রেস করতেছি। এখানে আইটেম গুলো আপনারা দেখতে পাচ্ছেন, হোম, তারপর ফিচার্স, তারপর প্রাইসিং বা ডিসেবল যেটাই লেখা থাকুক না কেন। তো
এইখানে আমাদেরকে এই টিপটাতে যেখানে ক্লাস রয়েছে কলাপস নাম্বার কলাপস, এখানে আমি একটি ক্লাস ব্যবহার করতেছি বুটস্ট্র্যাপের, জাস্টিফাই হাইফেন কন্টেন্ট হাইফেন ইন্ট, জাস্টিফাই হাইফেন কন্টেন্ট হাইফেন ইন্ট। যদি আমরা এটা ব্যবহার করি এবং যদি আমরা চেক করি, এখানে দেখতে পাচ্ছেন এটা অলরেডি একদম লাস্টে চলে গেছে। ওকে, আর এই জায়গায় এই ওয়েবসাইটটাতে আপনারা যদি খেয়াল করেন, এটার বামে এবং ডানে অনেকটুকু জায়গা খালি আছে, একটা কন্টেইনারের ভিতরে রয়েছে। আমাদের এখানে বামে এবং ডানে জায়গাটা কম, এটাও কন্টেইনারের ভিতরে রয়েছে, বাট এই কন্টেইনার তার উইথ হচ্ছে প্রায় 100%। ওকে, পুরো জায়গাটা দখল করে নেয়, একটু গ্যাপ রয়েছে ডানে বামে, কিন্তু আমাদের আরো বেশি গ্যাপ দরকার। তো এই জায়গায় আপনারা ন্যাবের পরে এখানে একটা ডিপ দেখতে পাবেন, যেখানে লেখা রয়েছে কন্টেইনার হাইফেন ফ্লুইড। আপনারা কি একটু চেক করে দেখেন, আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন যে এই ক্লাস দিয়ে কি হয়, যদি আপনি জানতে চান, ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করার পর দেন নিচে কন্টেইনার ফ্লুইড ক্লাস, এখন আপনি যদি এই ক্লাসে ক্লিক করেন, দেন ডান দিকে যদি আপনি খেয়াল করেন, তাহলে মূলত কন্টেইনার ফ্লুইড দিয়ে কি হচ্ছে এই জিনিসগুলো আপনারা জানতে পারবেন। ওকে, ম্যাক্স উইথ উইথ এগুলো লেখা থাকার কথা এই জায়গায়, এই যে উইথ 100% এখানে দেওয়া রয়েছে। ওকে, একটু রাইট এবং লেফটে অল্প পরিমাণে গ্যাপ রয়েছে, ক্যালক ফাংশন ব্যবহার করে ওরা গ্যাপটা দিয়েছে, বাট আমরা এত গ্যাপ রাখতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমরা যেটা করবো, এই জায়গায় কন্টেইনার হাইফেন ফ্লুইড এর পরিবর্তে শুধুমাত্র কন্টেইনার ক্লাসটি ব্যবহার করব। শুধুমাত্র কন্টেইনার ক্লাসটি যদি ব্যবহার করি এবং যদি চেক করি, এখানে দেখতে পাচ্ছেন এখন বামে এবং ডানে অনেকটুকু গ্যাপ রয়েছে। এবং আপনি যদি ইন্সপেক্ট করে এই জায়গায় কন্টেইনারের উইথ দেখেন, আমরা যদি স্ক্রল ডাউন করি, ম্যাক্স হচ্ছে 1320 পিক্সেল দেখতে পাচ্ছেন এই জায়গায়। ওকে, আমরা ক্রস করতেছি। তারপর বাম দিকে যেটা করতে হবে, এখানে লগো থাকবে, তো এখানে নেপাল লেখা রয়েছে, তো আমাদের লগো থাকবে। তো লগো সেট করার জন্য আমাদেরকে খুঁজে বের করতে হবে নেপাল লেখাটা কোন জায়গায় রয়েছে। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন নেপাল লেখা। তো এই নেপালের পরিবর্তে আমরা এখানে আইএমজি ব্যবহার করব। সোর্স, সোর্স আমরা আমাদের সকল ইমেজ যে আইএমজি ফোল্ডারের ভিতরে রয়েছে, তো আমরা আইএমজি ফোল্ডার দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে লগো লিখে সার্চ করলে পাবো লগো ডট পিএনজি। অল্টারনেটিভ টেক্সট এখানে আপনারা এমটিপি লিখে দিতে পারেন লগোর নাম, আমি আপাতত এটাই রাখলাম। তাহলে আমরা চেক করে দেখবো আসছে কিনা। দেখতে পাচ্ছেন এই জায়গায় আসছে। আর এখানে হোম ফিচার গ্যালারি এবং কন্ট্যাক্ট লেখা রয়েছে, তাহলে আমাদের এগুলো চেঞ্জ করতে হবে। এগুলো চেঞ্জ করার জন্য আমরা স্ক্রল ডাউন করব, হোম দেন ফিচার, তারপর হচ্ছে প্রাইসিং এর পরিবর্তে এখানে আমরা ব্যবহার করব হচ্ছে গ্যালারি, দেন আমরা এখানে ডিসেবল্ড এর পরিবর্তে ব্যবহার করব হচ্ছে কন্ট্যাক্ট। ওকে, এখানে আবার এরিয়া ডিসেবল হ্যাপেন টু একটা অ্যাট্রিবিউট আছে, এটা আমাদের দরকার নাই, কারণ আমরা কোনো কিছু ডিসেবল করে রাখতে চাচ্ছি না। আর এখানে আরেকটা ক্লাস রয়েছে, সেটা হচ্ছে ডিসেবল্ড, এটা আমাদের দরকার নাই, এটা আমরা বাদ দিয়ে দিব। আর কন্ট্যাক্টে ক্লিক করলে যাবে কোথায়, ওটা আমরা এইচরেফ এর মাধ্যমে পরে বলে দিব। আপাতত হ্যাশ রাখতে পারি, তো এই জায়গায় ন্যাপ লিঙ্কের পরে এইচরেফ হ্যাশ আমরা অ্যাড করে দিলাম। এখন আমরা চেক করে দেখবো এটুকু আসছে কিনা। দেখতে পাচ্ছেন হোম ফিচার গ্যালারি এবং হচ্ছে কন্ট্যাক্ট, এবং এটা কিন্তু পারফেক্টলি রেসপন্সিভ। এটা আমাদের মোবাইলে আর আলাদাভাবে রেসপন্সিভ করার কিছু নাই। আপনি যদি কন্ট্রোল শিফট এম প্রেস করেন, দেখতে পাচ্ছেন অলরেডি এখানে নাম্বার চলে আসছে, মানে যেটা যে মোবাইলে যেটা শো করে। আপনি যদি ক্লিক করেন সুন্দর করে, এখানে হোম ফিচার ফিচার গ্যালারি কন্ট্যাক্ট অলরেডি আসছে। যত ছোট ডিভাইসই আপনি যান না কেন, ফর এক্সাম্পল আইফোন, সবকিছুতেই ঠিকঠাক রয়েছে। ওকে, তাহলে আমাদের একদম উপরের যে সেকশনটা ছিল এটা কমপ্লিট, এর পরের যে সেকশনটা এইটা আমরা তৈরি করব। আর আচ্ছা, এটাই তৈরি করি। আর এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যে যে উপরের যে হেডারটা রয়েছে, হেডার বলতে হচ্ছে ন্যাপবার যেটা রয়েছে, এটা ফিক্সড অবস্থায় রয়েছে, বাট এটা আমরা পরে অ্যাড করব, উপরে ফিক্সড হয়ে থাকবে এই ব্যাপারটা। ওকে, তো এই জায়গায় আমাদেরকে এই ছবিটা ইউজ করতে হবে। আর বামে কিছু কন্টেন্ট রয়েছে, আপনারা বুটস্ট্র্যাপে হয়তো অলরেডি জানেন যে বুটস্ট্র্যাপে টোটাল 12 কলাম ক্যালকুলেশন করা হয়। 12 কলাম বলতে হচ্ছে, যদি আপনি চিন্তা করেন, কল 12 বলতে মিন করতেছে 100%। এখন আপনি যদি 50% 50% নিতে চান, তখন এভাবে নিতে হয়, কল হাইফেন 6 কল হাইফেন 6, কল দিয়ে মিন করে কলাম। ওকে, আবার যদি মনে করেন আপনি তিনটা কলাম নেবেন, তাহলে কল 12 কে আপনি 3 দিয়ে ভাগ করেন, কল 4 কল 4 কল 4 এভাবে নিতে হয়। তো আমরা কাজ শুরু করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এই জায়গায় ন্যাপ ট্যাগ যেটা ছিল, এটা আর এখানে কোনো কাজ নেই, এটা আমি মিনিমাইজ করে রাখতেছি। ওকে, ন্যাপ ট্যাগের পরে দেন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় আমি হেডার নামে একটি ট্যাগ নিচ্ছি।
আপনি চাইলে আরো কোনো ক্লাস নিতে চাইলে নিতে পারেন। আমি জাস্ট হেডার এই নামেই একটা ট্যাগ নিচ্ছি। তারপর হচ্ছে এখানে কন্টেইনার থাকবে আমাদের। কন্টেইনার কারণ একটা স্পেসিফিক এরিয়ার ভিতরে থাকবে, একটা রো নিচ্ছি, রো এর ভিতরে কলাম নিব। আচ্ছা, কলামের ক্ষেত্রে এখানে একটা ব্যাপার বলি, এই জায়গায় 50-50% জায়গা দখল করে নাই। এই জায়গায় মূলত যেটা হচ্ছে, এইটা টেক্সটটা কল 5 এর মাঝে নেওয়া। ওকে, কল 5 এবং এটাও কল 5 এর মাঝে নেওয়া। তাহলে 5 আর 5 10 আর 2 বাকি থাকে। তো 2টা বামে এক কলামের জায়গা খালি আছে, ডানেও এক কলামের জায়গা খালি আছে। তো আমরা এখানে কল হাইফেন 5 দেন স্টার দিয়ে 2 টাইমস ট্যাপ প্রেস করব। এখন হচ্ছে এই জায়গায় এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করার পর দেন আমরা এখানে যে টেক্সট গুলো রয়েছে এখান থেকে আপনারা চাইলে কপি করে নিতে পারেন। কপি করতেছি, কপি করার পর দেন H1 ট্যাগ ট্যাপ প্রেস করতেছি, ট্যাপ প্রেস করার পর পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে এরপরের যে লেখাটা রয়েছে এটা আমি কপি করতেছি, এখান থেকে কপি করার পর দেন এই জায়গায় পি ট্যাগ পেস্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে লার্ন মোর যে লেখাটা আছে এই লেখাটা মানে বাটনটা আমরা নিয়ে আসবো। তো যেহেতু এখানে ক্লিক করলে কোথাও চলে যাবে ওইরকম সেট করতে হবে, তাহলে আমাদেরকে এই ট্যাগের ভিতরে রাখতে হবে। এবং এই জায়গায় আমরা একটা ক্লাস ব্যবহার, নর্মালি আমি এই ট্যাগ আগে রাখি, অ্যাঙ্কর ট্যাগ দেন হচ্ছে এই জায়গায় ধরেন আমি লিখে দিলাম লার্ন মোর। ওকে, নর্মালি লার্ন মোর আমরা এভাবে লেখার পরে যে এরকম একটা লিঙ্ক আসে, জাস্ট একটা লিঙ্ক। এখন এটাকে বাটন বানানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই জায়গায় ক্লাস ব্যবহার করতে হবে। ক্লাস কল ডাবল কোটেশন, প্রথমে বিটিএন নামে একটা ক্লাস দিয়েছি, দেখতে পাচ্ছেন একটু একটু চেঞ্জ হয়েছে। দেন বিটিএন হাইফেন আউটলাইন হাইফেন লাইট, আমরা এই ক্লাসটা ব্যবহার করব বিটিএন হাইফেন আউটলাইন হাইফেন লাইট। ওকে, এটা যদি এখন দেখতে পাচ্ছেন না প্রপারলি, বাট এটা পরবর্তীতে যখন আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো তখন ক্লিয়ারলি দেখা যাবে। আপাতত এইভাবেই রাখতেছি। তারপর ডান দিকে হচ্ছে এই ইমেজটা থাকবে। তো এই ইমেজ নেওয়ার জন্য আমরা সেকেন্ড কলামে আইএমজি আইএমজি ফোল্ডার দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে আমরা যে কোনো একটা ছবি অ্যাড করে দিব। ফর এক্সাম্পল কোনটা অ্যাড করবো, সে কোডিং আন্ডারস্কোর এসভিজি, এরকম কিছু একটা ছবি অ্যাড করে দিলাম। যে কোনো একটা ছবি আপনারা অ্যাড করেন, এই যে এখানে অলরেডি অ্যাড হয়েছে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আমাদেরকে পেছনে ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে মূলত গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, একের অধিক কালার ব্যবহার করা হয়েছে। তারপরে গ্রেডিয়েন্টস জেনারেট করে নিতে পারেন চাইলে, গ্রেডিয়েন্ট জেনারেটর বা সিএসএস গ্রেডিয়েন্ট লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে অনেক সাইট পেয়ে যাবেন। সিএসএস গ্রেডিয়েন্ট লিখে সার্চ করবেন তাহলে এই সাইটটা আসবে, cssgradient.io। তো এখানে ভিজিট করতে পারেন। এখানে ভিজিট করার পর দেন আমরা যদি স্ক্রল ডাউন করি এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন কালার রয়েছে, যে কালার যার পছন্দ এটা আপনারা ব্যবহার করতে পারবেন। ইভেন আপনারা আপনাদের কালার, কাস্টম কালার এখান থেকে এই যে হুইল ঘুরিয়ে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, যদি আপনি এই কালার পছন্দ হয়, যদি এটা ব্যবহার করতে চান চাইলে ব্যবহার করতে পারেন। এখানে ডিগ্রি 135 ডিগ্রি আমি সেট করে নিয়েছি লিনিয়ার। আর আর হচ্ছে এখানে মূলত ব্যাকগ্রাউন্ডটা এই যে লিনিয়ার গ্রেডিয়েন্টের যেটা মূলত এটা হবে ব্যাকগ্রাউন্ড। আমরা যদি এই কালার ব্যবহার করতে চাই তাহলে ব্যবহার করতে পারবো। কপি টু ক্লিপবোর্ড, এখান থেকে জাস্ট ক্লিক করে কপি করবেন। কপি করার পর দেন হচ্ছে আমরা এডিটর ওপেন করব। এডিটর ওপেন করার পর দেন আমাদেরকে স্টাইল ডট এস সিএসএস এটা ওপেন করতে হবে। তো আমি এই জায়গায় স্টাইল ডট সিএসএস এসএসএস ওপেন করতেছি। দেন হচ্ছে এখানে আমরা একটা ক্লাস দিব, ফর এক্সাম্পল গ্রেডিয়েন্টস নামে, গ্রেডিয়েন্ট বা গ্রেডিয়েন্ট, আমি গ্রেডিয়েন্ট নামিয়ে নিচ্ছি। সেকেন্ড প্রায় শুরু শেষ করতেছি দেন এন্টার দিচ্ছি। এর ভিতরে আমি এই ব্যাকগ্রাউন্ডটা পেস্ট করে দিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট। কোনো কারণে কোনো ব্রাউজারে যদি লিনিয়ার গ্রেডিয়েন্ট কাজ না করতে পারে তাহলে জাস্ট এই কালারটা কাজ করবে, আর যদি লিনিয়ার গ্রেডিয়েন্ট কাজ করে তাহলে আর ওই প্রথম ব্যাকগ্রাউন্ডটা কাজ করবে না। ওকে, ফল ব্যাক হিসেবে দেওয়া আছে আর কি। তো এভাবেই আপনারা রাখবেন। দেন আমরা ইন্ডেক্স ডট এসটিএমএল এ যাচ্ছি। ইন্ডেক্স ডট এসটিএমএল এ যাওয়ার পর দেন আমাদের যে হেডার রয়েছে এই জায়গায় আমরা ক্লাসটা অ্যাড করে দিব। ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন গ্রেডিয়েন্ট। ওকে, দেন আমরা চেক করে দেখবো আসছে কিনা। আচ্ছা, এখনো আসে নাই। গ্রেডিয়েন্ট
স্পেলিং তো মনে হচ্ছে ঠিক আছে, বাট একবার সেভ করতেছি, কন্ট্রোল এস, তার ইন্ডেক্স ডট এচটিএমএল এ যাব, এই জায়গায় ক্লাস জাস্ট পেস্ট করে দিচ্ছি, সেভ, চেক করে দেখবো। আচ্ছা, এটা কাজ করে নাই, এখন কোথাও কোনো ইস্যু রয়েছে এই জন্য কাজ করতেছে না। আমরা একটা টার্মিনাল দেখি যে আমাদের সার্চ যেটা ওয়াচ হওয়ার কথা ছিল এটা ওয়াচ হচ্ছে কিনা। হ্যাঁ, সার্চ তো ওয়াচ হচ্ছে। ওকে, এখন স্টাইল ডট সিএসএস এ জিনিসগুলো কনভার্ট হয়েছে কিনা এগুলো একটু দেখি আমরা। সিএসএস, দেন স্টাইল ডট সিএসএস, এটাতে কোনো কোড এখনো যায় নাই, এটা হচ্ছে প্রবলেম, নর্মালি যাওয়ার কথা। ওকে, তাহলে আমি আবার একটু ট্রাই করি। এই জায়গায় এই টার্মিনালটা আমি ক্লোজ করতেছি, ক্লোজ করার পর দেন নতুন করে আরেকটা টার্মিনাল ওপেন করতেছি, টার্মিনাল দেন নিউ টার্মিনাল, ক্লোজ, ক্লোজ, আগের যে পাস এটা close, আচ্ছা, এটা আগেরটাই আবার আসছে, টার্মিনাল নিউ টার্মিনাল। ওকে, দেন এইখান থেকে আমরা পাওয়ার শেলের পরিবর্তে গিট বাশ ব্যবহার করতেছি। গিট বাশে ক্লিক করলাম, পাওয়ার শেলটা ক্লোজ করে দিলাম, দেন হচ্ছে npm, দেন রান সাস কোলন দিয়ে হচ্ছে build। ওকে, দেন হচ্ছে npm, দেন রান সাস কোলন দিয়ে হচ্ছে ওয়াচ। ওকে, আমরা এটাকে মিনিমাইজ করে রাখি এখন, মানে একটু ছোট করে রাখতেছি। আমি আবার ওই জায়গায় স্টাইল ডট এসসিএসএস সেভ করতেছি। এখন কম্পাইল হয়েছে, এখন কাজ করার কথা। এখন যদি আমরা চেক করে দেখি, দেখতে পাচ্ছেন এই জায়গায় অলরেডি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আসছে। তো এই লেখাগুলো ডার্ক শো করতেছে, এগুলোকে লাইট সেট করতে হবে। তো লাইট সেট করার জন্য আমরা যেটা করতে পারি, ইন্ডেক্স ডট এচটিএমএল এ যাব, হেডারের ভিতরে এখানে একটা ক্লাস ব্যবহার করব আমরা, সেটা হচ্ছে টেক্সট হাইফেন লাইট। এটা ব্যবহার করলেই আমাদের এখানে সব টেক্সট হোয়াইট হয়ে যাবে। এখন হচ্ছে আমরা উপরে আর নিচে একটু প্রসারিত করব, নিচে প্রসারিত করার দরকার নাই, জাস্ট আমরা উপরে আপাতত প্রসারিত করব। তো উপরে প্রসারিত করার জন্য আমরা এখানে এই হেডারেই বলতে পারি প্যাডিং টপ। প্যাডিং টপের পরে আপনি 0 থেকে 5 পর্যন্ত ব্যবহার করতে পারবেন, 0 1 2 3 4 5 এরকম ব্যবহার করতে পারবেন, প্যাডিং টপ হাইফেন 5। প্যাডিং টপ হাইফেন 5 যখন আমি ব্যবহার করলাম, এখানে দেখতে পাচ্ছেন অল্প একটু প্যাডিং হয়েছে। ওকে, এখন কতটুকু প্যাডিং হয়েছে আমরা যদি ইন্সপেক্ট করে দেখি, প্যাডিং টপ 5, যে PT-5 প্যাডিং টু মূলত 3 RAM প্যাডিং হয়েছে। এখন নর্মালি বুটস্ট্র্যাপে আপনি চাইলে PT-6 বা 7 ব্যবহার করতে পারবেন না, কারণ PT-6 বা 7 নেই। এখন ধরেন আপনার প্রয়োজন প্যাডিং টপে 3 RAM ব্যবহার না করে 5 RAM ব্যবহার করা, বা এর ডাবল ব্যবহার করা 6 RAM, আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। কিভাবে? এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে নোড আন্ডারস্কোর মডিউলসে যেতে হবে, দেন হচ্ছে বুটস্ট্র্যাপ ফোল্ডারে যেতে হবে, দেন SCSS, স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাব আমরা, দেন হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল ডট এসএসএস এটা আমি ওপেন করতেছি। ওকে, এখানে ক্রস করে দিচ্ছি, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এই জায়গায় একটা উইন্ডোতে ওপেন করতেছি। ভেরিয়েবল ডট এসএসএস ওপেন করার পর দেন হচ্ছে আপনারা এখানে কন্ট্রোল অ্যাপ দিয়ে সার্চ করবেন স্পেশাল লিখে। তো স্পেশাল লিখে সার্চ করলে এই যে এরকম পাবেন, এটা পাবেন। আহ এইটুকু কোডই আমাদের লাগবে, এই যে ডিফল্ট পর্যন্ত ভেরিয়েবল ম্যাক্স, এটুকু কপি করতে পারেন আপনি। আমি এখান থেকে আর একটু উপরে এই পর্যন্ত কমেন্টটা সহকারে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর দেন হচ্ছে আমরা ওপেন করব bootstrap ডট এসএসএস, যে ফাইলটা রয়েছে এটা বাম দিকে এই জায়গায় নিয়ে আসতেছি। দেন হচ্ছে সার্চ, এটা ক্রস করে দিচ্ছি, এই জায়গায় আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে মূলত আমরা স্পেসার নিয়ে কাজ করতেছি। তো স্পেসারের ডিফল্ট ভাবে এটা থাকে, নর্মালি একটা ভেরিয়েবল ডলার স্পেসার, যেটার ভ্যালু হচ্ছে 1 RAM, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। দেন যখন কেউ 0 ব্যবহার করতেছে তখন মূলত 0 × 1 RAM, ইন্টু বাদ দেন জাস্ট 0, এখানে 0 ব্যবহার করলে কিছু নাই। দেন 1 যখন কেউ ব্যবহার করতেছে তখন
স্পেসার স্পেসার মানে হচ্ছে 1 গ্রাম, দেন ইন্টু হচ্ছে 0.25, তাহলে 1.25 যখন আপনি PT-1 ব্যবহার করতেছেন তখন মূলত 1.25 গ্রাম কাজ করতেছেন। তো আমরা যখন 5 ব্যবহার করতেছি, স্পেসারের ভ্যালু হচ্ছে 1 গ্রাম ইন্টু 3, তার মানে 3 গ্রাম কাজ করতেছে। এখন আমি এটা চাইছি যে আরো মডিফাই করতে, ফর এক্সাম্পল আমি 6 চাচ্ছি ব্যবহার করতে, চাইলে ব্যবহার করতে পারবো। এটুকু জাস্ট আমি কপি করব, কপি করার পর দেন একবার, দুইবার আমি রাখলাম। আমি আরো দুইটা ভ্যালু অ্যাড করতে যাচ্ছি, এক হচ্ছে 6 আর এক হচ্ছে 7। যখন 6 PT-6 এরকম ব্যবহার করব, আপনি শুধুমাত্র পিটি না, মার্জিন টপ, প্যাডিং টপ সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তো 6 যখন আপনি ব্যবহার করবেন তখন আমি চাচ্ছি যে এটা ডাবল হয়ে যাবে, 3 এর ডাবল 6 হয়ে যাবে, মানে 6 RAM, স্পেসার 1 এবং স্টার 6, 1 × 6 6 RAM। যখন 7 ব্যবহার করব তখন হচ্ছে আরো বেশি হয়ে যাবে, ফর এক্সাম্পল 9 হয়ে যাবে, আর 3 আমি বাড়িয়ে দিলাম। লাস্টে যে কমাটা রয়েছে এটা আর দরকার নাই, যেহেতু এর নিচে আর কোনো ভ্যালু আমি অ্যাড করব না। সেভ করতেছি। সেভ করার পর এখন আমি স্টাইল ডট ইন্ডেক্সর এস্টিমেলে যাব। ইন্ডেক্সর এস্টিমেলে যাওয়ার পর দেন হচ্ছে এখন আর PT-5 ব্যবহার করতে যাচ্ছে না, আমি চাচ্ছি যে PT-6 ব্যবহার করতে, মানে 6 RAM আমি ইউজ করতে যাচ্ছি। PT-6 ব্যবহার করলাম এবং আমরা যদি ব্রাউজার ওপেন করি দেখতে পাচ্ছেন অনেকটুকু গ্যাপ তৈরি হয়েছে, এবং আপনি যদি ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করলে আপনি দেখতে পাবেন এই যে PT-6, দেন আমরা যদি স্প্যারিং টপে খেয়াল করি যে 6 RAM ইম্পর্টেন্ট, অলরেডি 6 RAM অ্যাড হয়েছে। ক্রস করতেছি। ওকে, এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই জায়গায় যে কন্টেন্ট গুলো রয়েছে এগুলো সব বাম দিকে চেপে আছেন, দেখতে পাচ্ছেন। তো আমরা যেটা করতে যাচ্ছি এগুলো হরিজেন্টালি মিডলে থাকবে, আবার উপরে আর নিচে চিন্তা করে মিডলে থাকবে, ঠিক আছে। তো এইটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে একটা রো রয়েছে যেটার ভিতরে দুইটা কলাম রয়েছে, এই যে কল 5। তো ওই রোতে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি জাস্টিফাই হাইফেন কন্টেন্ট হাইফেন সেন্টার। যখন আপনি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ব্যবহার করবেন তখন মূলত হরিজেন্টালি এটা মিডলে আসবে, দেখতে পাচ্ছেন এখন বামে আর ডানে অনেকটুকু জায়গা খালি রয়েছে, হরিজেন্টালি মিডলে রয়েছে। তাহলে আমরা ভার্টিক্যালি মিডলে যাচ্ছি, যেমন ইমেজটার মাঝামাঝি যেন টেক্সট গুলো থাকে। তাহলে আমাদেরকে যেটা অ্যাপ্লাই করতে হবে অ্যালাইন দেন হাইফেন আইটেমস হাইফেন সেন্টার। এখন যদি আমরা চেক করি দেখতে পাচ্ছেন মাঝখানে অলরেডি আসছে। ওকে, এরপর হচ্ছে আমাদেরকে এই শেপটা তৈরি করতে হবে। এখন এই শেপটা তৈরি করার জন্য আমরা গেট ওয়েবস ব্যবহার করতে পারি। গেট ওয়েবস লিখে আপনারা সার্চ করতে পারেন, দেন হচ্ছে একটা সাইট পেয়ে যাবেন getwebs.io, এখানে ভিজিট করতে পারেন। এখানে ভিজিট করার পর দেন হচ্ছে স্ক্রল ডাউন করে এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো শেপ রয়েছে, আপনি চাইলে শেপ ছোট বড় করতে পারবেন, যে বড় করা যায়, ছোট করা যায়, যে ধরনের শেপ আপনাদের পছন্দ ওই ধরনের শেপ। আমি জাস্ট একটু নাড়াচাড়া করতেছি, ধরেন আপনি এই ধরনের কোন শেপ রাখতে আছে, আচ্ছা এইটা এইটা না, আমি একটু ভিন্ন রকম দেই। ওকে, ধরেন আপনি এই শেপটা পছন্দ, এই শেপটা পছন্দ হয়েছে, আপনি এটা ব্যবহার করতে যাচ্ছেন, চাইলে আপনি করতে পারেন। তো কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন চাইলে, বাট আমি আপাতত কালার চেঞ্জ করতেছি না, এটাই ব্যবহার করতে আছি। তো এখানে ক্লিক করব এই জায়গায়, এখানে ক্লিক করলে এর এক্সএমএল স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স এসভিজি যে কোডগুলো রয়েছে এগুলো আমরা পেয়ে যাব। তো কপি এসভিজি কোড এটা আমরা কপি করব, কপি করার পর দেন হচ্ছে স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করার পর হেডারে যেহেতু আমরা অ্যাপ্লাই করতে আছি, হেডার যেখানে শেষ হয়েছে ঠিক তার পূর্বে আমরা অ্যাপ্লাই করব, এখানে পেস্ট করতেছি। পেস্ট করার পর দেন আমরা যদি চেক করি আমাদের এখানে ডেটায় যে এরকম একটা শেপ আসছে আমাদের এখানে, বাট এটা কালারটা চেঞ্জ করতে হবে। যেমন এই জায়গায় কালার এটা দেওয়া রয়েছে, আমি কালার এফ 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 হোয়াইট কালার দিতে আছি, দেখতে পাচ্ছেন শেপ অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আর এইটার ভিউ বক্সে উইথ 320 দেওয়া রয়েছে, আমরা সবসময় হয়তো বা চেঞ্জ করতে পারবো না, 220 চেঞ্জ করতে পেরেছি। তাহলে এই জায়গায় সব সব আপনার ডিজাইনের ক্ষেত্রে হয়তো বা আপনি এই যে ভিউ বক্সের যে হাইটটা রয়েছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, অনেক সময় সাইড ডিজাইনটা ভেঙে যাবে, বাট আমাদের এখানে যেহেতু কোনো প্রবলেম নাই, সবকিছু ঠিকঠাক রয়েছে, আমি 220 ব্যবহার করতে চাচ্ছি। ওকে, থাকুক আপাতত। তারপর হচ্ছে আমরা পরের স্টেপে যাই, এরপরে কি আছে।
এরপরে হচ্ছে এখানে কিছু আইকন রয়েছে, এয়ারবিএনবি, পেপাল, অ্যামাজন, স্ল্যাক, মাইক্রোসফট, এগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটাতে যাওয়ার পূর্বে আমরা আরেকটু কাজ করব, সেটা হচ্ছে এখানে যে মানে যতটুকু আমরা তৈরি করলাম এইটুকুই প্রপারলি রেসপন্সিভ কিনা এটা আমরা একটু চেক করব। ঠিক আছে? আর যখন আমরা স্ক্রল ডাউন করতেছি মেনুটা উপরের দিকে চলে যাচ্ছে, বাট আমরা চাচ্ছি ফিক্সড হয়ে থাকবে। তো এটার জন্য যেটা করতে হবে, আমাদের যে ন্যাব রয়েছে, ন্যাবটা আমি একটু ওপেন করব। তো এই জায়গায় ফিক্স টপ, ফিক্সড হাইফেন টপ নামে একটি ক্লাস আমরা ব্যবহার করব। এখন যদি আমরা চেক করে দেখি, দেখতে পাচ্ছেন ফিক্সড হয়ে আছে এখন। ওকে, তাহলে এখানে আর আমাদের কোনো কাজ নেই। আর রেসপন্সিভটা একটু চেক করি, কন্ট্রোল শিফট এম প্রেস করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা খুব একটা সুন্দর দেখা যাচ্ছে না এই জায়গায়। ওকে, তাহলে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে, নর্মালি আমি আমাদের যে কলাম রয়েছে, আমি এখানে কল 5 প্রথমে নিচ্ছি না, প্রথমে কল 12 নিচ্ছি। ওকে, কল 12 এবং হচ্ছে এই জায়গায় কল 12 নিচ্ছি। যখন আমরা কল 12 নিব তখন এটা দেখতে পাচ্ছেন যে একদম পুরোটা দখল করেছে। ঠিক আছে, পুরোটা দখল করে নিয়েছে ছবি। ওকে, নর্মালি কল 12 আমি রাখতেছি। আর এখানে গ্যাপ যদি আপনি দিতে চান, আপনি যদি মনে করেন যে এই লেখা আর হচ্ছে এই ছবির মাঝখানে আরো গ্যাপ প্রয়োজন, আপনি চাইলে গ্যাপ দিতে পারবেন গাটার্স ব্যবহার করে। যেমন আমি আপনাদেরকে দেখাই, এই জায়গায় আমাদের যে রোটা রয়েছে, এই রোতে আমরা চাইলে গাটার্স ব্যবহার করতে পারবো। গাটার্স আমাদের মূলত গাটার্স 5 যদি আমি ব্যবহার করি, G-5, আমি যদি চেক করি দেখতে পাচ্ছেন নিচে অনেকটু গ্যাপ তৈরি হয়েছে, এখন স্পেসটা অনেক বেশি। তো যদি আপনাদের কখনো প্রয়োজন হয় তাহলে ব্যবহার করবেন। তো আমার এখানে প্রয়োজন নাই, গ্যাপ আপাতত আমি এইটুকুই রাখতে আছি। এখন যখন বড় হবে, কল 12 যেহেতু আপনি ব্যবহার করেছেন, এখন সব জায়গায় দেখতে পাচ্ছেন বিগ বিগ করে শো করতেছে। বাট আমরা ছোট ডিভাইসে কল টুয়েলভ যাচ্ছে কিন্তু বড় ডিভাইসে যাচ্ছে না। তো কল হাইফেন এমডি মিডিয়াম ডিভাইসে যখন যাবে তখন এটা 5 হয়ে যাবে। আবার এখানেও কল হাইফেন এমডি মিডিয়াম ডিভাইসের থেকে শুরু করে এর উপরে যত আছে সব জায়গায় কল এমডি 5 কাজ করবে, আর মিডিয়াম ডিভাইসের নিচে স্মল বা এক্সট্রা স্মল ডিভাইসে কল 12 কাজ করবে। তো এখন যদি আপনি রেসপন্সিভ চেক করেন, আমরা যদি আইপ্যাডের জন্য চেক করি দেখতে পাচ্ছেন আইপ্যাডে এই জায়গায় 2 কলাম কাজ করতেছে। এখন যদি আপনি মনে করেন যে না এখানেও খুব একটা ভালো লাগতেছে না, আমরা চাচ্ছি যে এখানে কল 6 কাজ করবে, আপনি চাইলে সেট করতে পারবেন। দেখাই আমি আপনাদেরকে। তাহলে মিডিয়াম ডিভাইসে আমরা 6 করে যাচ্ছি, কল MD6। আর এখানে কল MD6 সেট করে দিলাম। ওকে, মাচ বেটার, এরকমই রাখতে যাচ্ছি আমি। আর যখন আমরা বড় ডিভাইসে যাব, ফর এক্সাম্পল এরকম ডিসপ্লেতে, এভাবে যদি আপনার ভালো লাগে আপনি চাইলে রাখতে পারেন। আর আমি চাচ্ছি যে এখানে 5 5 10 কলাম রাখতে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, এই জায়গায় কল হাইফেন সে মিডিয়ামের পরে এক্সেল এক্সট্রা লার্জ আর কি, সরি এক্সট্রা লার্জ না, জাস্ট লার্জ, কল হাইফেন LG লার্জ, দেন হচ্ছে 5। দেন এইটা আমরা কপি করতেছি। কপি করার পর লার্জ ডিভাইস থেকে এটা 5 কলাম হয়ে যাবে, কল LG 5, এই কলামটাও 5 কলাম হয়ে যাবে। দেন আমরা একটু চেক করে দেখবো, দেখতে পাচ্ছেন 5 কলামের জায়গায় নিয়েছে। আপনি যদি মোবাইলে যান আর আইপ্যাডে এরকম থাকবে, আবার যখন আপনি মোবাইলে যাবেন তখন 1 কলাম হয়ে যাবে। ওকে, এভাবে মূলত রেসপন্সিভ করতে হয়। আর ব্রেক পয়েন্ট গুলো সম্পর্কে আরো যদি আপনি বিস্তারিত আইডিয়া পেতে চান, তাহলে বুটস্ট্র্যাপের ডটটা যদি চেক করেন তাহলে আপনারা জানতে পারবেন। ব্রেক পয়েন্ট লিখে যদি সার্চ করেন, আমি ডক্সে যাচ্ছি অথবা এখানে এখানে সার্চ করলে হবে ব্রেক পয়েন্ট, অ্যাভেলেবেল ব্রেক পয়েন্টস। এখানে যদি আমরা ক্লিক করি, এই যে এক্সট্রা স্মল ডিভাইস যেটা 576 পিক্সেলের নিচে, স্মল ডিভাইস হচ্ছে SN দিয়ে মিন করে 576 সমান বা এর উপরে, মিডিয়াম হচ্ছে 768 সমান বা এর উপরে। 768 থেকে মূলত শুরু হয় হচ্ছে মিডিয়াম ডিভাইস। লার্জ ডিভাইস 992 থেকে শুরু হয়, এক্সট্রা লার্জ হচ্ছে 1200 থেকে শুরু হয়, এক্সট্রা এক্সট্রা লার্জ হচ্ছে 1400 থেকে শুরু হয়। ওকে, তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন প্রয়োজনে। তারপর আমরা এর পরের যে কলাম আছে, এখানে 6টা কলাম আছে, ক্লায়েন্টের লগো রয়েছে, তো এগুলো আমরা একটু সেট করে নিব।
সেট করার জন্য আমরা এখানে হেডার, এটা তো আমরা ডিজাইন করে ফেলছি, এটা মিনিমাইজ করে রাখতেছি। দেন হচ্ছে ক্লায়েন্টস নামে আমি একটি সেকশন নিচ্ছি, সেকশন ট্যাগ। দেন আচ্ছা, কোনো ক্লাস আপাতত নিচ্ছি না, লাগলে নিব, না লাগলে থাকুক। দেন কন্টেইনার, কন্টেইনারের ভিতরে আমরা কল, এখানে মূলত হচ্ছে 12 কলাম, তো 2 করে নিতে হবে। টু কল হাইফেন টু আপাতত নিচ্ছি। দেন এর ভিতরে হচ্ছে আমাদের ইমেজ গুলো থাকবে। তো আমরা ইমেজ নিচ্ছি, ইমেজ ক্লিক করলে কোথাও যাবে না, জাস্ট ইমেজ নিচ্ছি। দেন হচ্ছে একটা ক্লাস নিচ্ছি, ইমেজ হাইফেন ফ্লুইড, যেন ইমেজটা পারফেক্টলি 100% হয়, এটা আমরা এখানে বলে দিব। তো এই জায়গায় ইমেজ গুলো রয়েছে হচ্ছে এমজি ফোল্ডার, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে ক্লায়েন্টস বা কোম্পানিজ, এখানে যাব। দেন 1.png আমি অ্যাড করে দিচ্ছি, অল্টারনেটিভ টেক্সট আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। চেক করে দেখি এটা আসছে কিনা। এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই জায়গায় আসছে এয়ারবিএনবি। ওকে, দেন হচ্ছে একইভাবে আমাদের অন্য অন্য যেই ইমেজ গুলো রয়েছে এগুলো একটা একটা করে নিয়ে আসতে হবে। তো এই কলামটাই জাস্ট ডুপ্লিকেট হবে, 1 2 3 4 5। আর হচ্ছে ছবিগুলো চেঞ্জ হবে, তো আমি ছবিগুলো চেঞ্জ করে নিচ্ছি। 2 নাম্বার, দেন হচ্ছে 3 নাম্বার, তারপর এই জায়গায় 4 নাম্বার, তারপর হচ্ছে 5 নাম্বার, তারপর এই জায়গায় 6 নাম্বার। ওকে, এখন আমরা একটু চেক করে দেখি। দেখতে পাচ্ছেন ছবি এখানে আসছে, কিন্তু প্রবলেম হচ্ছে ছবি সব নিচে নিচে আসছে, এগুলো সব পাশাপাশি থাকার কথা, নিচে নিচে আসলো কেন? আমরা রো নেই নেই, সরাসরি কলাম নেওয়া শুরু করে দিছি রো না নিয়ে। তাহলে আমি কলাম গুলোকে আবার এই জায়গায় কন্ট্রোল X দিয়ে কাট করব, কাট করার পর দেন কন্টেইনারের ভিতরে আমরা একটা রো নিব, রো নেওয়ার পর দেন হচ্ছে কলাম দিব। ওকে, এখন দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো এই জায়গায় আসছে, কিন্তু প্রবলেম হচ্ছে এই জায়গায়। আচ্ছা, প্রবলেম পরে, আপাতত আমরা এই যে নিচে যে শেপটা আছে এই শেপটা আবার নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এই যে শেপটা নিয়ে আসার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে উপরে যে শেপটা আমরা ব্যবহার করেছিলাম সেম শেপটাই আমরা ব্যবহার করবো, জাস্ট নিচের দিকে। তাহলে এখান থেকে আমি আবারও কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর দেন হচ্ছে আমাদের যে সেকশন, এই সেকশনের নিচে আমি অ্যাড করে দিচ্ছি। তাহলে আমরা চেক করে দেখবো এই জায়গায়। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আসছে, কিন্তু এটা কালার যদি আমরা হোয়াইট করে দেই তাহলে তো আর এটা মূলত আমাদের এই সেকশনের উপরে টপে দিতে হবে। ঠিক আছে, তাহলে ডিজাইনটা ঠিকঠাক মতো থাকবে। এখান থেকে দিলে তো আর ঠিকঠাক মতো হচ্ছে না, কারণ চেক করি। আচ্ছা, আপাতত আমি এই শেপটা এইভাবে রাখতেছি, কিন্তু এটা আমরা পরবর্তীতে আর রাখবো না, যখন হচ্ছে এই সেকশনটা তৈরি করব। হ্যাঁ, আপাতত থাকুক, তাহলে বুঝতে একটু সুবিধা হবে, আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আহ, এখানে যে ইমেজ গুলো যেগুলো এগুলো মাঝখানে নিতে যাচ্ছি আমি, আমরা যদি ইন্সপেক্ট করি এগুলো প্রপারলি মাঝখানে নাই। আমি একটু স্ক্রল ডাউন করে দেখাই আপনাদেরকে। আমাদের কলাম এটা, প্রত্যেকটা কলামের মাঝখানে যেন থাকে ইমেজ গুলো। আমরা এটার জন্য যেটা করতে পারি, এই জায়গায় রোতে আমি যদি এখানে বলে দিই টেক্সট হাইফেন সেন্টার, দেন যদি চেক করি অলরেডি মাঝখানে আসছে, দেখতে পাচ্ছেন। আর যদি আপনারা গাটার্স গুলো ঠিক করতে চান, যে মাঝখানে আরো গ্যাপ বাড়াতে চান, চাইলে আপনি গ্যাপ বাড়াতে পারবেন। রোতেই আমরা গাটার হাইফেন যদি 5 দিয়ে দেই, ওকে, যে গ্যাপ একটু পার্সেন্ট, ওকে, আপনি আরো দিতে পারবেন। গাটার্স আমরা চাইলে 6ও ব্যবহার করতে পারবো। ওকে, আরো বেড়ে গিয়েছে। ওকে, যার যতটুকু গ্যাপ পছন্দ আপনারা ওই অনুযায়ী সেট করে নেবেন, আমি আপাতত এটাই রাখতেছি। দেন আমরা রেসপন্সিভটা একটু চেক করবো, Ctrl+Shift+M, স্ক্রল ডাউন করতেছি এই জায়গায়। আচ্ছা, এখানে একটু প্রবলেম হয়েছে, আমাদের লগো যখন আমরা ছোট করতেছি তখন এরিয়ার কারণে মূলত প্রবলেম হচ্ছে, ওই যে নিচের এরিয়াটা অনেক ছোট হয়ে যাচ্ছে। ওকে, এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি আপাতত এই এসপিজিটা বাদ দিচ্ছি এখান থেকে।
কন্ট্রোল এক্স, মানে লাস্ট যে আসবে যেটা আমরা অ্যাড করেছিলাম শেপটা নেওয়ার জন্য, এই যে এখানে এটা আসছে। এখন আমি কন্ট্রোল শিফট এম প্রেস করে দেখি যে মোবাইলের ডিজাইন ঠিকঠাক আছে কিনা। আইফোন, স্ক্রল ডাউন করতেছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি ডিজাইনই দেখতে পাচ্ছি না, ওটা সামহাও হাইড হয়ে আছে। এখন এর আগে এর উপরের যে সেকশনটা ছিল ওই সেকশনের আমরা হেডার যেটা ছিল আর কি, ওটার 220 পিক্সেল, 220 সেট করেছিলাম ভিউ বক্সের হাইট। এটা আমি একটু বাড়াচ্ছি, 320 করে দিচ্ছি। 320 দিলেও আমাদের এখানে তেমন কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না, সেম। তাহলে এই জায়গাতে আমাদের কোনো প্রবলেম না, 220 আমি এটা যেভাবে আছে সেভাবেই রাখতেছি। এখানে সেকশনে যে এস পেজ ছিল এটাও ঠিকঠাক মতোই রাখতেছি। আমাদের হয়তো বা অন্য কোথাও প্রবলেম, সলভ করার ট্রাই করি। আচ্ছা, এই কাটার্সটা আমরা এক্স অ্যাক্সিস বরাবর দেই, ওয়াই অক্ষ বরাবর না, জাস্ট এক্স অক্ষ বরাবর, GX-6, দেন কন্ট্রোল শিফট এম, ইন্সপেক্ট করে দেখি, স্টিল নাও। ইভেন কাটার যদি আমরা বাদ দিয়ে দিই তখন দেখি কিরকম দেখায়। কাটার্স আমি বাদ দিয়ে দিলাম, সেভ। আচ্ছা, গাটার্স এর কারণেই মূলত হচ্ছে আপনার এরকম হচ্ছিল। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এখন শো করতেছে এই যে লগো গুলো এই জায়গায় আছে, বাট এটা আর এক কলাম থাকবে না, এটা কলাম আরো বাড়বে। গাটার্সটা নিয়ে আমরা পরে আলোচনা করতেছি, আমি আগে কলাম ঠিক করে নিই। তো নর্মালি কলাম 2 কলাম আছে, কিন্তু মোবাইলে তো আর 2 কলাম থাকবে না, তাহলে আমরা এগুলো প্রত্যেকটাতে সিলেক্ট করব। প্রত্যেকটাতে সিলেক্ট করতেছি, কল। ওকে, সিলেক্ট করা হয়েছে। দেন হচ্ছে নর্মালি 2 কলাম থাকবে, কিন্তু কল হাইফেন সেম 6 থাকবে হচ্ছে। আচ্ছা, নর্মালি 2 কলাম পরে, আপাতত এই জায়গায় কল 2 এর পরিবর্তে আমি কল 6টা দিয়ে দেখি। মোবাইলে যাচ্ছি, ডেস্কটপ নিয়ে পরে চিন্তা করব। মোবাইলে এইরকম শো করতেছে। যদি 2 কলাম ভালো লাগে আপনারা চাইলে 2 কলাম রাখতে পারেন। আর এই জায়গায় আমি একটু গাটার্স দেই উপরে, এখানে গাটার্স হাইফেন সেম 3, দেন চেক করবো, একটু গ্যাপ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন। আবার যদি আরো বেশি দিই, গাটার্স 5, ঠিক আছে। মোবাইলে 2 কলাম রাখতে আছে, আপনি চাইলে 1 কলামও রাখতে পারেন, আমি আপাতত 2 কলামই রাখতে যাচ্ছি। আর যখন বড় ডিভাইসে যাব তখন 2 কলাম থাকবে না, তখন 1 কলাম হয়ে যাবে। তো এইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই জায়গায় আবার কলামগুলোকে ধরতে হবে। অল্টা দিয়ে আমি সবগুলো সিলেক্ট করতেছি। কল 6 এর পরে কল হাইফেন এমডি হাইফেন সেম 2। মিডিয়াম ডিভাইস থেকে মূলত 2 কলাম হয়ে যাবে। তো আমরা যদি এখান থেকে আইপ্যাড চেক করি, আইপ্যাডে 2 কলাম। আপনি যদি মনে করেন যে মিডিয়াম না লার্জ ডিভাইস থেকে করবেন, ওটাও চাইলে করতে পারেন। যেমন আমি এখানে লার্জ ডিভাইস থেকে অ্যাড করতেছি। মিডিয়ামে 2 কলাম থাকবে, আইপ্যাডে এরকম থাকবে। আইপ্যাডে এরকম থাকলে কোনো সমস্যা নাই। দেন আপনি যদি মেইন ডেস্কটপ ভার্সনে যান, এখানে 1 কলাম কাজ করতেছে, ভালোই দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এইটাও তৈরি করে ফেললাম। তারপর এর নিচের আরেকটা সেকশন রয়েছে, এটাও আমরা তৈরি করি, ইন্ট্রোডিউসিং এমডিপি। তো এখানেও বাম দিকে একটা ছবি রয়েছে আর ডান দিকে বেশ কিছু ইনফরমেশন রয়েছে, আর ব্যাকগ্রাউন্ডে যে গ্রেডিয়েন্ট রয়েছে, খুব কঠিন কোনো কিছু না। ট্রাই করি তৈরি করার জন্য। সেকশন, তারপর নিচে আবারও সেকশন নিচ্ছি, সেকশন ট্যাগ, দেন একটা কন্টেইনার নিব আমরা, কন্টেইনার। তারপর হচ্ছে রো নিব, এখানেও আমরা কল হাইফেন এমডি কল 6 নেওয়া যেতে পারে, কল 6, দেন স্টার্ট দিয়ে হচ্ছে 2 টাইমস। আচ্ছা, নর্মালি 12 কলাম থাকবে, কল 12। দেন রেসপন্সিভের ক্ষেত্রে হচ্ছে কল হাইফেন এমডি বা লার্জ, যে কোনো একটা, আপাতত লার্জই দিচ্ছি। লার্জ থেকে 6 কলাম হয়ে যাবে। ওকে, আমি একবারে লিখে ফেললাম। মোবাইলে 12 কলাম থাকবে আর লার্জ ডিভাইস থেকে 6 কলাম শুরু হবে আর কি। তো এখন হচ্ছে বাম দিকে
ছবি রয়েছে একটা, আইএমজি ট্যাগ, দেন আইএমজি ফোল্ডার, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে এই জায়গায় আমরা ইমেল ক্যাম্পেইন ফর এক্সাম্পল আমি র্যান্ডমলি জাস্ট একটা ছবি অ্যাড করে দিলাম। তারপর সেম কলামটাই আমরা ডুপ্লিকেট করবো, আমি কপি করতেছি, এটা কপি করার পর নিচে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এই ইমেজটা আমি এখন বাদ দিচ্ছি। ডান দিকে থাকবে হচ্ছে এই লেখাটা ইন্ট্রোডিউসিং এমডিবি, এই জন ট্যাব প্রেস করতেছি, পেস্ট করে দিব। তারপর হচ্ছে এখানে যে টেক্সট রয়েছে এটা আমরা সেট করে দিচ্ছি, এই জায়গায় পি ট্যাগ, দেন পেস্ট করে দিব। এরপর হচ্ছে এখানে আইটেম গুলো রয়েছে, তো এখানে আমরা আম, একটা ক্লাস নিতে পারি। কি ক্লাস নিব? ফর এক্সাম্পল লিস্ট, ফিচার লিস্ট, এরকম নামে একটা ক্লাস নিতে পারি। আর এটা ইউএল ট্যাগের ভিতরে রাখবো, ইউএল ডট ফিচার হাইফেন লিস্ট। ওকে, দেন এর ভিতরে হচ্ছে অ্যালাই, অ্যালাই এর ভিতরে আমরা একটা একটা করে আইটেম রাখবো, পেস্ট ফর ক্রিয়েটিভ এজেন্সি। ওকে, অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে বিল্ড উইথ লেটেস্ট টেকনোলজি, কপি করতেছি। আপনারা বাকিগুলো অ্যাড করে নিয়েন, আমি এই দুইটাই হয়তো আবার রিপিট করব আর কি, জাস্ট ডুপ্লিকেট করে আরো দুইটা অ্যাড করে নিচ্ছি, পেস্ট করে দিলাম। এখন আমরা চেক করে দেখবো এটুকু আসছে কিনা। দেখতে পাচ্ছেন ইন্ট্রোডিউসিং এমটিপি, বাম দিকে ছবিও আসছে। এখন এগুলো আমাদেরকে হরিজেন্টালি, হরিজেন্টালি না, ভার্টিক্যালি, ভার্টিক্যালি মিডলে রাখতে হবে। তো ভার্টিক্যালি মিডলে রাখার জন্য আমরা রোতে যাব, দেন হচ্ছে এই জায়গায় অ্যালাইন হাইফেন আইটেমস, দেন হাইফেন সেন্টার। দেন আমরা চেক করে দেখবো এটা মিডলে আসছে কিনা। দেখতে পাচ্ছেন আসছে। আর ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট থাকবে, তাহলে সেকশনে আমরা একটা ক্লাস ব্যবহার করতেছি ইকুয়াল দিয়ে, দেন গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট বানান ভুল হয়েছে, গ্রেডিয়েন্ট। দেন আমরা চেক করে দেখবো। ওকে, দেখতে পাচ্ছেন কালার আসছে। আর টেক্সট সব লাইট কালার হবে এই সেকশনে, টেক্সট হাইফেন লাইট। আমরা চেক করব, দেখতে পাচ্ছেন লাইট কালার হয়ে গেছে অলরেডি। আর হচ্ছে আচ্ছা, এখন হচ্ছে আমরা শেপটা নিয়ে কাজ করে ফেলি। তো উপরের যে শেপটা রয়েছে এই শেপটা আমরা সেম শেপই ব্যবহার করব, কিন্তু এখান থেকে আপনারা যদি খেয়াল করেন এটা হচ্ছে অ্যারো উপরের দিকে আর এটা অ্যারো নিচের দিকে, আমরা নিচের দিকে অ্যারো দিয়ে দেন হচ্ছে কপি করব। কপি আসবে যে কোড। তারপর হচ্ছে উপরের যে সেকশন যেটা ছিল, উপরের সেকশনের নিচে মনে হয় আমরা ব্যবহার করেছিলাম, ওটার দরকার নাই। আচ্ছা, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। ওকে, বাদ দিয়ে দিলাম এবং সেভ করতেছি, দেন চেক করে দেখবো। এখন দেখতে পাচ্ছেন এটা নিচে কোনো কিছু নাই। এই সেকশনের উপরে আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো এই সেকশন হচ্ছে এইটা, সেকশনের উপরে হচ্ছে কন্টেনারের ঠিক উপরে আমরা সেট করব এই জায়গায়। এখন চেক করে দেখবো শেপটা আসছে কিনা। দেখতে পাচ্ছেন শেপ আসছে, বাট কালারটা জাস্ট চেঞ্জ করে ফেলতে হবে, হ্যাশ এফ 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 দিয়ে দিতে হবে। এখন আমরা যদি চেক করি দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো হয়েছে। ওকে, তারপর এখন হচ্ছে আমাদের এই জায়গায় চেক মার্ক গুলো রয়েছে। তো এটা নর্মালি আইকনের মাধ্যমে ব্যবহার করা যায়, বাট আমরা এখানে ছবির মাধ্যমে ব্যবহার করব, যেন আপনারা জানতে পারেন বা বুঝতে পারেন কিভাবে ছবির মাধ্যমে ব্যবহার করা যায়। তো স্টাইলার অ্যাসেস এ যাব, স্টাইলার অ্যাসেস এ যাওয়ার পর দেন হচ্ছে এই জায়গায় আমরা সেকশন হাইফেন, সেকশন না, ফিচার লিস্ট, ফিচার হাইফেন লিস্ট। আমরা চেক করে দেখি ক্লাস নেমটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ফিচার লিস্ট। দেন হচ্ছে এটার যে এলআই আছে, ওই এলআই কে আমরা ধরতেছি, এই যে এলআই কে ধরলাম। দেন স্যাম্পল শুরু শেষ করতেছি, ইন্টার দিচ্ছি। ইন্টার দেওয়ার পর দেন আমাদেরকে একটা ইমেজ অ্যাড করতে হবে এর পূর্বে। ঠিক আছে, তাহলে এলআই, এখানে চেক করে নিচ্ছি, স্ট্রাকচারটা ইন্সপেক্ট করতেছি। ওকে, ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আমরা অ্যাড করতে পারবো। তো এই জায়গায় ফিচার লিস্ট এলআই, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কোলন দিয়ে হচ্ছে ইউআরএল, দেন পাঁচ ব্যাগে শুরু শেষ করবো, সেমিকোলন দিয়ে শেষ করে দিব। তারপর হচ্ছে আমাদের যে ছবিটা আছে হচ্ছে আইএমজি ফোল্ডার, দেন আচ্ছা আইএমজি ফোল্ডার আমরা কাজ করতেছি এখন স্টাইল ডট এস সিএসএস এ। তার মানে আমাদের এক ফোল্ডার আগে যেতে হবে, ডট ডট স্ল্যাশ, দেন আইএমজি ফোল্ডার, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে চেক,
জ্যাক নামে একটা ছবি আপনারা পাবেন, জ্যাক ডট এসপিজি। চেক করে দেখি ছবি আসছে কিনা। দেখতে পাচ্ছেন ছবি আসছে, বাট বারবার রিপিট করতেছে। তো রিপিট যেন না করে আমরা এখানে বলে দিতে পারি নো রিপিট। রিপিট রিপিট আর করতেছে না। এটা লিস্ট স্টাইল প্রথমেই নাম করা দরকার ছিল আমাদের, অ্যালাই লিস্ট হাইফেন স্টাইল কলম দিয়ে হচ্ছে নান থাকবে না। আর হচ্ছে প্যাডিং দিতে হবে, প্যাডিং হাইফেন লেফট, ফর এক্সাম্পল 3 র্যাম। আমরা যদি চেক করি দেখতে পাচ্ছেন অনেকটুকু গ্যাপ হয়েছে, বাট এত গ্যাপ দরকার নাই, আমরা 1.5 র্যাম দিচ্ছি। আর আর একটু বেশি লাগবে, 2 র্যাম। ওকে, দেন হচ্ছে প্রত্যেকটা অ্যালাই আবার একটু মার্জিনও দিতে হবে। তো এই জায়গায় মার্জিন কোলন দিয়ে হচ্ছে ফর এক্সাম্পল উপরে নিচে 0.5 র্যাম, ডানে বামে হচ্ছে 0। চেক করে দেখি যে একটু গ্যাপ তৈরি হয়েছে, আরো বেশি যদি মনে করেন আপনি চাইলে দিতে পারেন। ওকে, আর হচ্ছে এই জায়গায় এখানে এটার উপরে অনেকটুকু গ্যাপ রয়েছে। তো আপনি যদি মনে করেন আরেকটু গ্যাপ দিবেন চাইলে গ্যাপ দিতে পারবেন ইন্ডেক্স ডট এইচটিএমএল এ। এখানে হয় যে ইউএল ট্যাগের ভিতরে আমরা যদি চিন্তা করি এখানে একটা ক্লাস ব্যবহার করব, ফর এক্সাম্পল মার্জিন টপ -5। এবং যদি চেক করি দেখতে পাচ্ছেন অনেকটুকু গ্যাপ হয়ে গেছে। ওকে, সবসময় যে আপনি বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করে ডিজাইন করতে পারবেন ব্যাপারটা এমন না, অনেক সময় কাস্টম ক্লাস ব্যবহার করার প্রয়োজন পড়বে। যেরকম ফিচার লিস্ট আমরা যেরকম ডিজাইন করে নিলাম। ওকে, এখন যদি আমরা এটা রেসপন্সিভ চেক করি, কন্ট্রোল শিফট এম। ওকে, রেসপন্সিভে দেখতে পাচ্ছেন 1 কলাম, ঠিক আছে। এখানে চাইলে এখানে তো 2 কলাম রয়েছে আইপ্যাড, আপনি চাইলে 1 কলাম করে দিতে পারেন যদি আপনার কাছে ভালো লাগে। এই জায়গায় যেরকম 1 কলাম আমরা রেখেছি। ওকে, এটা এক একজন এক এক রকম পছন্দ, যেরকম ভালো লাগে ওরকম সেট করে দিবেন। আচ্ছা, এই জায়গায় যদি আপনি মনে করেন টেক্সটটা প্রথমে রাখবেন দেন ইমেজটা পরে বড় করে রাখবেন, চাইলে ওরকমও করা যাবে, যেটা এরকম এখানে করেছি আমরা। আমি দুইভাবেই সেট আপ করে দিলাম, দেন আপনারা আপনাদের মতো করে সেট করে নেবেন। ওকে, তো এই জায়গায় এখন হচ্ছে আমাদের মেনুগুলো একটু চেক করি, যেমন হোমের পরে এখানে যদি ফিচারে আমরা ক্লিক করি, এই যে ফিচারে আমি ক্লিক করতেছি, এটা স্ক্রল ডাউন করে এই পার্টটাতে চলে আসছে ইন্ট্রোডিউসিং এমডিবি। আমি চাচ্ছি যে ফিচারে ক্লিক করলে যেন স্ক্রল ডাউন করে এখানে চলে আসে। তো এটার জন্য যেটা করতে হবে, আমাদের ফিচার যে সেকশনটা রয়েছে এই সেকশনে একটা আইডি সেট করতে হবে। আইডি ইকুয়াল ফর এক্সাম্পল ফিচার, ফিচার এই নামে আমি সেট করলাম। দেন এই আইডিটাকে আমরা কপি করব। কপি করার পর এখন আমরা ন্যাবে চলে যাব, হেডার মিনিমাইজ করে রাখতেছি। ন্যাপটা হচ্ছে এখানে, দেন স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করার পর এই যে ফিচার এখানে হ্যাশ দিয়ে href-এ জাস্ট ফিচারটা সেট করে দিব সেম। দেন আমরা চেক করে দেখবো, তো এই জায়গায় হোম, দেন ফিচারে যখন ক্লিক করতেছি স্ক্রল ডাউন করে এটা ফিচার সেকশনে চলে আসছে, দেখতে পাচ্ছেন। একইভাবে গ্যালারি কন্টাক্ট ওগুলোতে আমরা সেট করতে পারবো। ওকে, আপনারা বুঝতে পেরেছেন এখন পর্যন্ত যতটুকু শেয়ার করেছি? কোথাও কি কোনো কোশ্চেন বা কনফিউশন আছে আপনাদের? একটু বলবেন। ভাইয়া এই প্রজেক্টটা যেটা করছি, আগে যেমন প্রজেক্টের নাম ছিল হচ্ছে আপনার আহ একটা নাম ছিল, তো প্রজেক্টের আমরা অর্গানিক ফুড বা এটা আসলে আপনারা কি আহ, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি বা শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। হ্যালো। ওকে, হ্যাঁ, মেবি ইন্টারনেট একটু স্লো হয়ে গিয়েছিল, এখন শুনতে পাচ্ছি আমি। ঠিক আছে, যেহেতু আপনাদের কোনো কোয়েশ্চেন বা কনফিউশন নেই, আমরা এর পরের যে সেকশন গুলো রয়েছে, যেমন এখানে একটা সেকশন রয়েছে, এই সেকশন গুলো আপনারা একটু ট্রাই করবেন বাসায়। ওকে, যতটুকু আমি করেছি আজকে হয়তো বা পুরোটা আমরা কমপ্লিট করতে পারবো না, তো নেক্সট ক্লাসে আমরা হয়তো বা পুরোটা শেষ করতে পারবো। ওকে। ভাইয়া বলছি, আগে প্রজেক্টটা যেমন অর্গানিক ফুড ছিল, এই প্রজেক্টের অ্যাকচুয়ালি এরকম মানে নাম কি বা এই এমডিবি কি মানে মঙ্গোডিবি ডাটাবেস এই টাইপের কিছু, আসলে এটাই ক্লিয়ারলি বুঝতে। না, ওই টাইপের কোনো কিছু না, জাস্ট নর্মালি একটা নাম, আর কিছুই না। মানে এই প্রজেক্টে আসলে আমরা কি রিপ্রেজেন্ট করতে চাচ্ছি? কোনো কিছু রিপ্রেজেন্টের কিছু নাই এই জায়গায়, আপনি জাস্ট বুটস্ট্র্যাপ ব্যবহার করে কিভাবে একটা সাইট দাঁড় করাইতে হয় এটা আপনি শিখতেছেন। তো এখানে যে সেকশন গুলো আপনি দেখতেছেন এগুলো বিভিন্ন সাইটে ব্যবহার করা হয়। তো এটা কি ভাই আমাদের মানে এই কোর্সে আসলে মানে বা মার্কেট প্লেসে এগুলো কি কাজে লাগবে?
আপনি এই প্রজেক্টে কি করতেছে এটা ডাজেন্ট ম্যাটার, ম্যাটারটা হচ্ছে যে আপনি এখানে বুটস্ট্র্যাপ এবং সাস শিখতেছেন। দেন আপনি পরবর্তীতে যদি কোনো ধরেন কোনো একজন ক্লায়েন্ট আপনাকে বলতেছে, একটা পিএইচডি টেমপ্লেট দিল যে এটাকে বুটস্ট্র্যাপ দিয়ে কনভার্ট করার জন্য, আপনি কনভার্ট করে দিবেন ডিজাইন পিএইচডি তে যেরকম থাকবে ওইরকম। বা কোনো একটা সাইট বলে দিল যে এই সাইট অনুযায়ী তৈরি করে দেওয়ার জন্য, তখন ওই সাইট অনুযায়ী আপনি তৈরি করে দিবেন। তো এখানে আমরা কি প্রজেক্ট করতেছি, কি নাম দিছি, এগুলো আসলে কোনো কিছু ম্যাটার করে না। ম্যাটার করা হচ্ছে যে আপনি বুটস্ট্র্যাপ এবং সাস দুইটা একসাথে ব্যবহার করে সাইট তৈরি করতে পারতেছেন কিনা। জি ভাই, বুঝছি। ভাই আর একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে যে আমরা কোনো পিএইচডি থেকে সরাসরি ওটা আহ, আমরা এইচটিএমএল কনভার্ট না করে সরাসরি পিএইচডি টু এলিমিনেটর এই টাইপের কোনো প্রজেক্ট করব, বা এটা কি পসিবল? না, আপনি চাইলে নিজে প্র্যাকটিস করতে পারবেন, হ্যাঁ পসিবল। আপনি পিএইচডি তে ডিজাইন পেয়ে গেলেন, দেন আপনি এলিমেন্টর দিয়ে তৈরি করে নেন। বাট আমরা এই কোর্সে আর ওইরকম কোনো প্রজেক্ট দেখবো না। ওকে, ঠিক আছে, তাহলে আমি আজকে এই পর্যন্তই রাখবো। আপনারা এরপরের অন্যান্য যে সেকশন গুলো রয়েছে নিজেরা একটু ট্রাই করবেন। পারলে তো পারলেনই, না পারলে কোনো সমস্যা নাই, কারণ আমি তৈরি করেই দিব, কিন্তু নিজেরা একটু ট্রাই করবেন। খুব কঠিন কোনো কিছু না, ট্রাই করলে হয়তো বা আশা করি পারবেন।